আসসালামু আলাইকুম দর্শক, ইন্টারনেট বন্ধ, বিজিএমইএ-কে উদ্বেগ জানালো আন্তর্জাতিক ক্রেতারা। এই খবরটি পড়লাম বিস্তারিতভাবে। তাদের বোঝাই যাচ্ছে একটা অশনি সংকেত দেখা দিয়েছে গার্মেন্টস খাতে। অর্থাৎ ইন্টারনেট বন্ধ থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন, আন্তর্জাতিক ক্রেতারা বিমুখ হতে পারে, তাদের যে অর্ডারগুলো সেগুলি প্রত্যাহার হতে পারে, বাতিল হতে পারে, অনেক ঘটনাই ঘটতে পারে। সেই কারণে আন্তর্জাতিক ক্রেতাদেরকে ডেকে নিয়ে বিজিএমইএ রীতিমতো হাতে পায়ে ধরার মতো অবস্থা। কিন্তু তারা একই সঙ্গে আন্তর্জাতিক ক্রেতাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছে এবং সরকারকে অনুরোধ করেছে যাতে এই পরিস্থিতি দ্রুত উন্নতি হয়, তা নাহলে তারা আন্তর্জাতিক বাজার হারাবে এবং মহা বিপর্যয় শুরু হবে, তার একটি লক্ষণ। দর্শক, খবরটা একটু লক্ষ্য করে শুনবেন। বাংলাদেশে চলমান পরিস্থিতিতে কারখানাগুলোর প্রতি সহানুভূতিশীল থাকা এবং অপ্রত্যাশিত বিলম্বের কারণে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর উপর যেন বাড়তি কোনো চাপ তৈরি না হয়, সে বিষয়ে আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। সোমবার এক সভায় আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি এই অনুরোধ জানায় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। বিকাল 3টায় উত্তরায় বিজিএমইএ ভবনে বাংলাদেশে অবস্থিত বিশ্বের নামি দামি পোশাক ক্রেতা প্রতিনিধিদের সঙ্গে এই সভা হয়। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবং তৈরি পোশাক খাতে তার প্রভাব ও এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার গৃহীত পদক্ষেপ আন্তর্জাতিক পোশাক ক্রেতাদের জানাতে এই সভার আয়োজন করা হয়। সবাই বাংলাদেশে সম্প্রতি ইন্টারনেট বন্ধের বিষয়ে উদ্বেগ জানিয়েছে তৈরি পোশাকের আন্তর্জাতিক ক্রেতারা। একই সঙ্গে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এবং আগামী দিনে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। তার মানে এইরকম পরিস্থিতি যদি চলতে থাকে বা আগামীতে আবার হয় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকে, তাহলে তারা ভিন্ন কোনো সিদ্ধান্ত নেবে। এটি তারা রীতিমতো প্রকাশ্যেই তারা বিজিএমইএ নেতাদেরকে বলেছে। সভা শেষে বিজিএমইএ সভাপতি SM মান্নান বলেন, সবাই আমরা গত 18 জুলাই শুরু হওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং তার নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেছি। শিল্পের স্বাভাবিক কর্মকাণ্ড চলমান রাখতে এবং সাপ্লাই চেইন নিরবিচ্ছিন্ন রাখতে বিজিএমইএর পদক্ষেপগুলোকে তাদেরকে জানানো হয়েছে। তিনি বলেন, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে 5 দিন বন্ধের সময় আমরা বেশ কিছু উৎপাদন ও রপ্তানি হারিয়েছি। আমাদের মার্কেটিং ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে কারখানাগুলো আর্থিকভাবে এবং সাপ্লাই চেনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যখন টিকে থাকার চেষ্টা করছিলাম সে সময় এইরকম একটি পরিস্থিতি আমাদের শিল্পের জন্য একটি বড় আঘাত। তার মানে কি, এখন রীতিমতো আন্তর্জাতিক ক্রেতাদেরকে হাতে পায়ে ধরার মতন, যাতে তারা অর্ডার বাতিল না করে এবং তারা যাতে মুখ ফিরিয়ে না নেয় বাংলাদেশের এই গার্মেন্টস শিল্পের দিক থেকে। তো সুতরাং একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়লো কিন্তু গার্মেন্টস শিল্প খাত। তাই রাজনৈতিক পরিস্থিতি, ছাত্র আন্দোলন, এটি যদি স্বাভাবিক না হয় তাহলে নিঃসন্দেহে বলা যায় যে বাংলাদেশে দুটি খাত, এই গার্মেন্টস আর হচ্ছে রেমিটেন্স, এই দুটি ইতিমধ্যে রেমিটেন্সে তো একটা বড় ধকল যাচ্ছে। প্রবাসীরা শাটডাউন রেমিটেন্স কর্মসূচি শুরু করার পর আর বাকি আছে হচ্ছে গার্মেন্টস। সেই গার্মেন্টসে যদি আন্তর্জাতিক ক্রেতারা মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু মহাবিপর্যয় বাংলাদেশের উপর। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।